নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জো ভারতীর একদম সামনে, এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই প্র্যাকটিস শেষ হলো মোহনবাগান সুপার জায়ান্টের। অর্থাৎ কালকে থেকে আগামীকাল থেকে বহু টালবাহানার পর আপনারা জানেন শুরু হতে যাচ্ছে আইএসএল। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেএল ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে ঠিক বিকেল 5টার সময় এই স্টেডিয়ামেই সেই ম্যাচটি হবে। তার আগে দুই দলেরই একটি সাংবাদিক সম্মেলন ছিল, এবং সাংবাদিক সম্মেলনে কিন্তু ঠিক কী আপডেট উঠে এলো সেটা কিন্তু আপনাদের এখন সংক্ষেপে জানানোর চেষ্টা করব। কেএলা কোচ কিন্তু বললেন যে মোহনবাগানকে তারা যথেষ্ট স্টাডি করে এই টুর্নামেন্টে নামতে যাচ্ছেন, এবং সঙ্গে বললেন এই যে টুর্নামেন্ট নতুনভাবে শুরু হচ্ছে একটুখানি শর্ট ফরম্যাটে, অর্থাৎ এক একটি দল 13টা করে ম্যাচ খেলবে এবং সিঙ্গেল রাউন্ড রবিনে খেলবে। এটিও কিন্তু তাদের সঙ্গে একটা অ্যাডাপ্ট করার যে পরিস্থিতি হয়েছে সেটাও কিন্তু তিনি অস্বীকার করলেন না। অর্থাৎ এটা যে একটা ছোট্ট হলে একটা চ্যালেঞ্জিং যে ব্যাপার সেটা কিন্তু কেএলা কোচ স্বীকার করে নিলেন। অপরপক্ষে তিনি বললেন মোহনবাগান টিমকে যথেষ্ট ভালো করে স্টাডি করেই যথেষ্ট ভালো লড়াই দেবে এবং ম্যাচটি কিন্তু জয়ের আশা তিনি দেখছেন। অপরদিকে মোহনবাগান কোচ যখন এলেন, সার্জিও লোবেরা নবনিযুক্ত কোচ আপনারা সবাই জানেন, এবং দিমি পেট্রাটস দুজনেই কিন্তু এলেন, এবং দুজনের মুখ থেকে কিন্তু একটাই কথা শোনা গেল, আমরা পুরো টুর্নামেন্ট নিয়ে এখনই ভাবছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে যাচ্ছি। এবং তারা বললেন এই যে নতুন ফরম্যাট, অর্থাৎ আপনাদের বলে রাখি যে আইএসএল কিন্তু এবারে কোনো সেমিফাইনাল বা ফাইনাল নেই, পুরো লিগ খেলা হয়, এবং লিগ খেলায় যে সব থেকে টপে থাকবে সেই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন তাকে ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে কিন্তু নতুন যে ধরনের যে অ্যাডাপ্টেবিলিটি সেটা কিন্তু দুটো টিমের মধ্যেই দেখা গেল। এবং কোচ সার্জিও লোবেরাও কিন্তু বললেন যে শুধুমাত্র কেএলা দলকে আমাদের অ্যানালাইসিস করা কিন্তু আমার কাজ নয়, তার কাজ কিন্তু সবকটা দলকে অ্যানালাইসিস করা, ম্যাচ বাই ম্যাচ যাওয়া এবং ম্যাচ জেতা। তারপরেই কিন্তু ঠিক বিকেল 4:30 থেকে কিন্তু প্রায় 6:30 পর্যন্ত কিন্তু এই প্র্যাকটিস চললো মোহনবাগানের, এবং সেই প্র্যাকটিসে কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখা গেল দিমি পেট্রাটস এবং টম অ্যালটের সঙ্গে অ্যালবার্টো এবং সকল ডিফেন্ডারকে, এবং ডিফেন্ডার, স্ট্রাইকার, গোলকিপার, যে প্লেইং ইলেভেনের যে ব্যাপারটা, প্লেইং ইলেভেন কিন্তু কোচ বললেন যে এখনো অবধি কিন্তু ঠিক হয়নি, এবং সেটি ঠিক হলেই কিন্তু সেইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করছি, এবং যদিও আমাদের রেডি, কিন্তু আমরা এখন এই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে কিন্তু সেটি বলতে পারবো না। তো এরপর আর কি বললেন দুই দলের কোচ কালকের ম্যাচ নিয়ে, এবার আপনারা সরাসরি শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। It is a shorter ISL, only 13 matches there. We're trying to find excuses. Finally, we worked very well. I have a very good professional team and very good players. They are doing an amazing job during the training sessions. This situation allowed me to be confident and be ready for this first game. We are very excited to start the competition because finally very long time waiting this moment. And now we need to manage well this situation, and we are very excited with this opportunity to show in front of our supporters in our stadium to play their first competition game. Will be difficult season for everyone, but finally it's the moment to try to find solutions, to be ready and not to try to find excuses. Getting time, and all foreigners are new from in your team. So, how is your preparation? Okay, it's true that we haven't had the best preparation in matter of time, because just 14 days of preparation is, in my opinion, is not enough to get ready for start the competition. But okay, I'm not a person that I put excuses. We're going to face all the adversity that we can, and the players have been training really good these days, and we're going to try to compete the first game. We are really excited to be here, to start opening the league, something that we were waiting a lot of time, and we thought the best preparation that we can have, but at least the players mentally they are focused and they are ready for compete tomorrow.